বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের জোরপূর্বক গুমের ঘটনাগুলোর সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক 50 পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনাগুলো কেবল বিচ্ছিন্ন কিছু অপরাধ নয়, বরং এটি ছিল একটি পদ্ধতিগত এবং প্রাতিষ্ঠানিক নির্যাতনের অংশ যা রাষ্ট্রীয় সহায়তায় পরিচালিত হয়েছে। HRW এর প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন। সংস্থাটি দাবি করেছে, গুমের সাথে জড়িত কিছু কর্মকর্তা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে যে শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ কর্মকর্তারা এই গুমের ঘটনাগুলো সম্পর্কে অবগত ছিলেন এবং সেগুলো তদারকিও করেছেন তারা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা দেশ ত্যাগের পর কয়েকজন গুম হওয়া ব্যক্তিকে গোপন আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়, যাদের বিষয়ে সরকার বছরের পর বছর ধরে তাদের হেফাজতে থাকার কথা অস্বীকার করে আসছিল। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের অধীনে ৩৫০০-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। এসব গুমের ঘটনায় ভুক্তভোগীদের পরিবার এবং স্বজনদের বছরের পর বছর ধরে কঠিন মানসিক এবং সামাজিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়েছে। গুমের শিকার আইনজীবী মীর আহমদ বিন কাসেম বলেন, যে স্থানে আমাকে আটক রাখা হয়েছিল সেটি ছিল এমনভাবে তৈরি করা যা বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। HRW এর ন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্স রিপোর্ট অনুযায়ী নির্যাতনের ধরন ছিল পদ্ধতিগত এবং প্রাতিষ্ঠানিক, অর্থাৎ এটি কেবল নির্দিষ্ট কিছু কর্মকর্তার সিদ্ধান্ত ছিল না, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর একটি অংশ হিসেবে এই গুমের ঘটনাগুলো পরিচালিত হয়েছিল। গুমের ঘটনায় বিশেষভাবে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে। HRW এর প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং জোরপূর্বক গুমের জন্য দায়ী এই বিশেষ বাহিনীকে ভেঙে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় তদন্ত কমিশন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, র্যাব প্রধান AKM শহীদুর রহমান গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব স্বীকার করেছেন এবং জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার চাইলে এই বাহিনী ভেঙে দেওয়া হবে। HRW বলছে, র্যাবের মতো বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে, যা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। এই ধরনের বাহিনী বিলুপ্ত করা এবং এর সদস্যদের বিচারের আওতায় আনা জরুরি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে HRW প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের বিভেদমূলক রাজনৈতিক ইতিহাস আইন প্রয়োগকারী সংস্থাগুলোতেও প্রভাব ফেলেছে। সংস্থাটির দেওয়া প্রতিবেদন প্রসঙ্গে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগেও স্বৈরাচার আওয়ামী সরকার বিভিন্ন সময়ে গুমের অভিযোগ অস্বীকার করে এসেছে এবং দাবি করেছে যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। HRW এর প্রতিবেদনটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং রাষ্ট্রীয় নির্যাতন বন্ধের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানবাধিকার লঙ্ঘনের এই অভিযোগের সঠিক তদন্ত এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনা না হলে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও গভীর হতে পারে। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।